নমস্কার, মর্নিং সুপার প্রাইম টাইমে মিমি রয়েছে আপনার সঙ্গে। যে খবরে আমরা নজর রাখবো, দলে নবীন ও প্রবীণকে একসঙ্গেই চলতে হবে। কালীঘাটের সাংগঠনিক বৈঠকে কড়া বার্তা তৃণমূল নেত্রী। সূত্রের খবর, মমতা বৈঠকে বলেছেন, যারা মার খেয়ে দলকে এই জায়গায় এনেছেন তাদের সম্মান দিতেই হবে। নবীনদের বুঝতে হবে তারা আজ যা পেয়েছেন তার পিছনে প্রবীণদের অবদান বেশি। একই সঙ্গে তৃণমূল সুপ্রিমোর বার্তা, প্রবীণদেরও নবীনদের সঙ্গে নিয়েই চলতে হবে। প্রবীণের কোনো আইটেম নেই, আমরা ঐক্যবদ্ধ লড়াই করছি। তার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধান সেনাপতি। দল তিনি বলেছেন, নেত্রী এবং দল তাকে যে কাজ দেবেন তিনি করবেন। নেত্রীর প্রচার দল তার সঙ্গে কথা বলে ঠিক করে দেবে, আমরা কর্মী হিসাবে আয়োজন করব। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় শাসক দলের একের পর এক নেতা দলের অভ্যন্তরীণ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন। আর এই নিয়েই তৃণমূল সুপ্রিমো গতকালের বৈঠকে খুব বিরক্তি প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। তৃণমূল নেত্রীর বক্তব্য, দলে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, কারো কোনো প্রশ্ন থাকলে সেটা সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর গোচরে আনা যেতেই পারে, কিন্তু মিডিয়াতে দুমনাম মুখ খোলা যাবে না। যে এই নির্দেশ মানবে না তাকে ছেঁটে দেওয়া হবে, হুঁশিয়ারি তৃণমূল নেত্রী। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া নিয়ে আলাদা করে সাবধান করেছেন মমতা। দলের ভিতরের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আকছাড় পোস্ট দলের ভাবমূর্তির ক্ষতি করছে বলে সতর্ক করেছেন তৃণমূল নেত্রী। মিডিয়ায় কারা প্রতিক্রিয়া জানাবেন তাও তৃণমূল নেত্রী জানিয়েছেন বলে সূত্রের খবর। এই বিষয়ে তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ব্যক্তিগত মতামত বিভিন্ন থাকতেই পারে গণতন্ত্রে, তা দলে পর্যালোচনা করতে হবে, বাইরে বলা যাবে না, যাবে না, যাবে না। কালীঘাটে গতকালের বৈঠকে কার্যত নিজেকে গুটিয়েই রাখলেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মাইক হাতে কিছুই বলতে চাননি বলে সূত্রের খবর। সূত্রের দাবি, তৃণমূল নেত্রী অভিষেককে বলেন, যাঁরা বৈঠকে যোগ দিয়েছেন তাদের অন্তত শুভেচ্ছা বার্তা দিতে। নিমরাজে অভিষেক মাইক হাতে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথাই বলেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এও জানান, লোকসভা ভোটে দল তাকে যেখানে যা দায়িত্ব দেবে তিনি তা পালন করবেন। সূত্রের দাবি, বৈঠক শেষ হতেই আর এক মুহূর্তও সেখানে অপেক্ষা করেননি অভিষেক। দলনেত্রী খোঁজ করেও তার দেখা পাননি। কোনো নেতার সঙ্গে আলাদা করে কোনো কথাও বলেননি অভিষেক। এদিনের বৈঠকে অভিষেককে আগাগোড়া খুবই নির্লিপ্ত দেখিয়েছেন। ব্রিগেডের সমাবেশ থেকে তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও তুলোধনা করেছিলেন সিপিএম ও তাদের যুব সংগঠনের নেতা নেত্রীরা। এবার সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, তার হিন্দু ভোট যাতে মীনাক্ষী কাটতে পারেন তার জন্যই তাকে নন্দীগ্রামে প্রার্থী করেন বামেদের প্রবীণ নেতারা। সেকু আর মাকু, সেকু হলো চোর মমতা আর এরা হলো মাকু। আরে বোন মীনাক্ষী, আপনি আমার বিরুদ্ধে লড়তে গেছিলেন নন্দীগ্রামে 21 সালে। কত ভোট পেয়েছেন? 6200। বেচারি সিপিআইএম 10,000 টাকা জমা দিয়েছিল সিকিউরিটি মানিতে, সে টাকাটাও বোন মীনাক্ষী ফেরত পায়নি। এবং ওই ইলেকশনেও এই সিপিএম মমতাকে জেতানোর জন্য, আমাকে হারানোর জন্য মীনাক্ষী ব্যানার্জিকে বলির পাঁঠা করেছিল। বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি। গারুলিয়ায় এক অনুষ্ঠানে এসে ইন্ডিয়া জোট নিয়ে বাম তৃণমূলকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। লোকসভা ভোটে বিপুল আসনে জয়লাভ করবে বিজেপি, বলেছেন মন্ত্রী। লোকসভা ভোটে বঙ্গ বিজেপির পারফরমেন্স নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। বুধবার উত্তর 24 পরগনার গারুলিয়ায় এক অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। সেখানে বিজেপি নেতাকর্মীদের চাঙ্গা করেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। इसी प्रदेश ने इसी गुंडागर्दी के कारण कम्युनिस्टों को हटाया था, तो ममता भी कोई बहुत भगवान नहीं है जो उनको कोई बचा लेगा, यहीं की जनता उखाड़ के फेंकेगी। इंडिया জোটকেও কটাক্ষ করেন মন্ত্রী। तो जनता तो सीट शेयरिंग नहीं कर सकती। जनता तो मुझे लग रहा है कि इस बार पश्चिम बंगाल में कल्पना भी नहीं लोग कर सकते हम इतनी सीटें जीतेंगे। কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে সাধ্বী জানান, তাদের মন্ত্রক 2জন আধিকারিক নিয়োগ করেছে। তৃণমূল সরকারকে 2জন নোডাল অফিসার নিয়োগ করতে হবে, তারপর তদন্ত করে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে ছিলেন ব্যারাকপুর জেলার পর্যবেক্ষক প্রবাল রাহা,
ব্যারাকপুরের বিজেপি সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, সহসভাপতি দেবকুমার ঘোষ সহ অন্যান্যরা। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। বিদেশে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, কাঠগড়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসায়ী। খড়দা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পলাতক ব্যবসায়ী, বাড়িতে চড়াও প্রতারিতরা। দেখুন 1 মিনিটে। বিদেশে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসায়ীর বিরুদ্ধে। সোদপুর উত্তরপল্লীর বাসিন্দা তপন কুমার রায়। অভিযোগ, বিদেশে বিভিন্ন কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে 25 জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন, কিন্তু টাকা দেওয়ার পরও চাকরি হয়নি। আমার থেকে 68,000 টাকা নিয়েছেন, বলেছেন ডেনমার্কে $3800 চাকরি দেবেন। 15 তারিখে ওনাকে 14 তারিখে বলেছিলাম যে আমি কাজে যাব না, আমার টাকা রিটার্ন দিন। উনি বলেছিল যে আমার টাকা ফেরত দেবে, কিন্তু তারপর থেকে ওনার ফোন সুইচ অফ। টোটাল 92,000 টাকা। কিছু টাকা আমাদের ফোনপে করা ছিল, আর কিছু ম্যাক্সিমাম টাকা আমাদের ক্যাশ টাকা দেওয়া হয়েছে। 31 তারিখ তপনবাবুর সঙ্গে শেষবার দেখা হয় চাকরি প্রার্থীদের। জানান সব ফাইনাল করতে দিল্লি যাচ্ছেন। তারপর থেকে বেপাত্তা তপনবাবু। 31 তারিখের পর থেকে ওনার কাছে সঙ্গে আর কোনো কথাবার্তা নেই। ওনার স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে যা মনে হলো আমাদের যে এটা পুরোপুরি একটা র্যাকেট। এদিন সোদপুরে ব্যবসায়ীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে প্রতারিতরা। শোরগোল ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। স্কুল পড়ুয়াদের একবেলার খাবার কেড়ে নিল চোর। মিড ডে মিলের সামগ্রী ছাড়াও রান্নার বাসনপত্র চুরি গেছে চন্দ্রকোনার একটি স্কুল। চন্দ্রকোনার লক্ষ্মীপুর 1 গ্রাম পঞ্চায়েতের রামচক প্রাথমিক স্কুল। সকালে রান্নাঘর ও অফিস ঘরের তালা খোলা অবস্থায় পাওয়া যায়। প্রধান শিক্ষিকার দাবি, চুরি গেছে চাল, ডাল, তেল, মশলা। রান্নাঘরের বাসনপত্রও উধাও। সে কারণে দুপুরে পড়ুয়াদের জন্য রান্না হয়নি। মিড ডে মিল পায়নি পড়ুয়ারা। স্কুলে লেখাপড়া হলেও খাবার না খেয়ে বাড়ি ফিরে যায় শিশুরা। আমাদের স্কুলে চুরি হয়েছে। কি কি চুরি গেছে? 3টে কোড়া, 2টো হাঁড়ি। আচ্ছা, আজকে তাহলে দুপুরে কোথায় খেলে? বাড়িতে। শিকলটা খুলে দেখে যে মেঝেই চাবিটা পড়ে আছে। তারপর আমরা গিয়ে দেখলাম যে হাঁড়ি কোড়া একটিও নেই। আচ্ছা, তাহলে আজকে তো মিড ডে মিল, তাহলে আজকে আমি কি করে রান্না করব? আমার তো আর বাড়তি কোনো হাঁড়ি কোড়া নেই। আজকে মিড ডে মিল বন্ধ। স্কুল কর্তৃপক্ষ চুরির ঘটনা পুলিশ প্রশাসনকে জানিয়েছে। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। তমলুকে পঞ্চায়েত প্রধানের দাদাগিরি। এক পরিবারকে সাজা দিতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা কাটার অভিযোগ। ড্রাইভারের স্কিল নিয়ে প্রশ্ন তুলবেন না। তিনি যতটা সম্ভব দুর্ঘটনা এড়াতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। এই রকম ছবি এখানকার রোজকার ঘটনা। গাড়ি, অটো, টোটো, সাইকেল, বাইক সবই উল্টে যায়। কেন? কারণ পঞ্চায়েত প্রধানের নির্দেশে রাস্তা কেটে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ গোল্লায় যাক, প্রধানের নির্দেশ বলে কথা। ছাত্রছাত্রীদের খুব সমস্যা হচ্ছে। প্রায় ছাত্রদের গাড়ি উল্টে যাচ্ছে। এখান থেকে সাধারণ লোক যে যাতায়াত করছে তার সমস্যা হচ্ছে। এমনকি আমাদের যে ছাত্ররা আছে তারা ওখানে মানে গড়িয়ে ব্যাগ নিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতি। এখন তো কেউ পাশাপাশি কেউ যেতেও পারছে না, দুটো গাড়ি পাস করতেও পারছে না। দলের শীর্ষ নেতৃত্ব বারবার মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছে, আর শেখ সিরাজুলের মতো নেতারা শীর্ষ নেতৃত্বের নির্দেশকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। ক্যানিং 1 নম্বর ব্লকে অসংখ্য কাঠের সেতুর বেহাল দশা। বিপদের ঝুঁকি নিয়ে নিত্যদিনের পারাপার। কংক্রিটের সেতু তৈরির দাবি এলাকাবাসী। একটি কিংবা দুটি নয়, ক্যানিংয়ের বিভিন্ন প্রান্তে অসংখ্য কাঠের সেতুর হাল বেহাল। পারাপার করতে গিয়ে খালের জলে পড়ে গুরুতর জখম হচ্ছে। যাতায়াতের বিকল্প কোনো রাস্তা না থাকায় ভগ্নপ্রায় কাঠের সেতুই ভরসা। তালদি, ধলিরবাটি, মালিরধার এলাকায় একাধিক কাঠের সেতু অবিলম্বে মেরামতি করা দরকার বলে জানিয়েছেন এলাকার লোকজন। কংক্রিটের সেতু তৈরির দাবিও এলাকাবাসী। গাড়ি ঘোড়া কিছু পার হচ্ছে না, সাইকেল, অটো, টোটো, ভ্যান কিছু পার হচ্ছে। কেন হচ্ছে না? ভেঙে রয়েছে তো, যখন তখন ঘটতে পারে। বেহাল সেতুর কথা মেনে নিয়েছেন ক্যানিং 1 পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস। তাই আমরা পঞ্চায়েত সমিতি বা MLA ফান্ড থেকে, আমরা 15-এর ফান্ড থেকে আমরা আপাতত দুটো এই কাঠের ব্রিজকে কংক্রিট ব্রিজ হিসাবে আমরা টেন্ডার করেছি। সেতু মেরামতিতে আপাতত প্রশাসনের দিকে তাকিয়ে ক্যানিংয়ের 1 নম্বর ব্লক। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার। গাছ কেটে দেদার পাচার চন্দ্রকোনায়।
পাচারের আগেই কাটা গাছ পুলিশের হাতে। এই কাণ্ডে অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে জারা গ্রাম পঞ্চায়েতের নিকরবাগ এলাকা, রাজ্য সড়কের ধারে জারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে লাগানো হয়েছিল একাধিক পটাশ গাছ। অভিযোগ, গতকাল সেই গাছগুলি অভিযুক্ত রাজকুমার দাস কাটা শুরু করেন। স্থানীয় বাসিন্দা রাজকুমারের দাবি ছিল শাসক দল নাকি গাছ কাটার অনুমতি দিয়েছে, যদিও স্থানীয় পঞ্চায়েত ও শাসক দল সম্পূর্ণ অভিযোগই অস্বীকার করেছে। আপনার কাছে পারমিশন ছিল? আমি তো গাছ বিক্রি করিনি, পঞ্চায়েতকে বলে কাটছি, গাছটা পঞ্চায়েত অফিসকে যাবে বলে। পঞ্চায়েত অফিসে তো নামানো হবে ঘোড়াগুলো যেগুলো। কেন পঞ্চায়েত অফিসে কেন নামাচ্ছেন আপনি? তাহলে গাছগুলো পঞ্চায়েত অফিসে দিতে পারে। বিজয় দাসকে আমরা গাছ কাটার কোনো পারমিশনও দিইনি, আর পারমিশন করেও নি, অবৈধভাবে গাছ কেটে দেয়। সরকারি গাছ খেয়ালকুশির মতো কেটে নেওয়ার পর একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। কাটমানির সরকার গাছ কাটছে, এবার নতুন কি? কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ঘটনায় রীতিমতো শোরগোল চন্দ্রকোনার জারা গ্রামে। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।